জামায়াত নেতা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দিতে রাজি না হয় সাক্ষী সুখরঞ্জন বালিককে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তৎকালীন প্রসিকিউশন সহ ৩২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালি। পরে তিনি ব্রিফিংয়ে বলেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল। ২০১২ সালের ৫ নভেম্বর সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে আসলে সাদা পোশাকধারী পুলিশ মাইক্রোবাসে নিয়ে যায়। ২ মাস ১৭ দিন চোখ বেঁধে রাখে, পরে সীমান্তে দিয়ে ভারতের বিএসএফের হাতে তুলে দেয় এবং সেখানে ৫ বছর জেলে ছিলেন তিনি। যাদের আসামি করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, প্রসিকিউটর রানা দাশগুপ্ত, প্রসিকিউটর হায়দার আলী সহ ৩২ জন। দেলোয়ার হোসেন সাঈদী আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে ২০২৩ সালের ১৪ই আগস্ট হাসপাতালে মারা যান। আমার এলাকায় সে এমপি ছিল, সে যখন এমপি ছিল আমার মায়ের কোলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম। তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল, তাকে হেনস্থা করছিল, তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল, কিন্তু কোনোভাবেই যেহেতু উনি বলেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন যে উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন। যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাঈদী সাহেবের কোনো উপস্থিতি ছিল না।